জামাতের আমির নাকি আমির হামজা হুজুরকে নমিশন দিচ্ছে একটা সাজানো একটা গল্প। এই হুজুর কি বলে ভিডিওটি পুরো স্কিপ না করে সবাই দেখবেন। বাংলাদেশে জামাতের সাজানো একটা বক্তা আমির হামজা, ও বলে কওমি আলারা সাইড দেয়ালের মাঝখানে মসজিদ আর মাদ্রাসা চিনে। একদিক দিয়ে ঠিকই কইছে, কওমি এলাকা তো এলেম ভরা, এরা মসজিদ মাদ্রাসা ছাড়া দেখবো কি? কথা কর না কেন? আর রাসূল বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ মাদ্রাসা বানাবে, যারা মসজিদ বানাবে, আল্লাহ তার জান্নাতে ঘর বানাই দেবে। তুমি ঠিকই কইছো চান্দু, আমরা সাইড দেয়ালের ভিতর থেকে গেলে মসজিদ মাদ্রাসার স্বপ্নই দেখি। ঠিকই কইছো, এটা দেখলেই তো জান্নাতি। কিন্তু আমরা শুধু মসজিদ মাদ্রাসার স্বপ্নই দেখি না। একবার খালি ইসলামের গালি দিয়ে দেখো না। বাংলাদেশে ইসলামের জন্য রাজপথে লড়াকু সৈনিক হিসাবে সবচেয়ে বড় অবদান কওমি মাদ্রাসা ছাত্রদের। মুফতি আমিনের মতো রাজপথ কাঁপানোর নেতা জামাতের ভিতরে একটাও দেখতে পারবা না। আব্দুল মালিক সাহেবের সামনে দাঁড় করাই দেখো তো তোমার দলে কি আছে। ফখরে বাঙ্গালের মতো একটা উনি খাড়া করাই দেখো তো। আল্লামা শামসুর ফরিদপুর মতো একটা কওমি সন্তান খাড়া করো তো। বড় হুজুরের মতো সিরাজুল ইসলাম সাহেবের মতো একটা কওমি সন্তান খাড়া করো তো পারলে। আমরা শুধু চার দেয়ালের মধ্যে নয়, আমরা কোরআনকে বুকের মধ্যে রেখে যে কোনো বেঈমানের বুক ফাটাই দিতে পারি। সবশেষে আরেকটা হুজুরের কাছে জেনে আসবো তিনি কি বলে। সে সাথে সঙ্গে থাকবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের আলেমরা এক হয়ে গিয়েছেন বলে পার্শ্ববর্তী দেশের দাদা বাবুদের মাথা খারাপ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, এদেশের আলেমরা বহুকাল পরে ঐক্যবদ্ধ হয়েছেন বলে এদেশের ভারতের পাঁচটা গোলাম, ওদেরও মাথা খারাপ হয়েছে। আমাদেরও একটা জবাব আছে, সেটা কোরআনের ভাষায় আল্লাহ শিখিয়েছেন। আমরা জবাব দিচ্ছি মুতু বিগাইযিকুম, তোমাদের জ্বালাপুরা নিয়ে তোমরা মরে যাও। আমাদের কিচ্ছু করার নাই। এদেশে আলেমরা এবার আল্লাহর কোরআনের জন্য ঐক্যবদ্ধ হয়েছেন। এই ঐক্যের মধ্যে কেউ ফাটল ধরাতে পারবে না, এই ঐক্যের মধ্যে কেউ কোনো ধরনের বিভক্তি ঘটাতে পারবে না। আলেমরা ঐক্যবদ্ধ হয়েছেন, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আর অনৈক্যের মধ্যে থাকার কোনো সুযোগই নাই। সারা দেশে ঐক্যের সুবাতাস বইছে, আমরাও আলেমদের সাথে ঐক্যবদ্ধ হয়ে যাব। কারণ মুসলমানরা ঐক্যবদ্ধ হবে, এই শিক্ষা যেমন নামাজে আছে, তেমনি ঐক্যবদ্ধ থাকার নির্দেশ কোরআনে কারিমে যিনি দিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতু আলে ইমরানের 103 নম্বর আয়াতে বললেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীনের রজ্জুকে আঁকড়ে ধরো। ওয়ালা তাতাফাররাকু, বিচ্ছিন্ন হয়ো না, বিভক্ত হয়ে যেও না, কারণ বিভক্তিতে থাকার মধ্যে কোনো রহমত নাই। বরং ঐক্যবদ্ধ থাকলে যার রহমত এবং সাহায্য আসে, জুড়ে বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 175 নম্বর আয়াতে বললেন, ফাআম্মা। আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাক। ভিডিওতে দেখা হবে।